এদিকে আমরা না খেতে পেয়ে মরছি, আর এখানে মচ্ছপ হচ্ছে। ঠিক আছে, চুপ করো। কি রে, এত অবাক হয়ে কি দেখছিস তোরা? আমরা বাবা মার 50th ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করছি, তো তোরা আবার কোত্থেকে অবাঞ্ছিতের মতো এসে জুটলি বলতো? তাহলে এই দুরবস্থা। কি ছোট শালা বাবু, মুখ থেকে তো আজ কোনো সংলাপ ঝরছে না দেখছি। এ তো বড়ই বিস্ময়। আমাদের গল্পের সূত্রধর মশাই, আপনি পুরো ব্যাপারটা মানে পুরো বিষয়টা একটু বুঝিয়ে বলুন তো। पैसे के लालच में ये दोनों बेवकूफ लड़के अपने बाप दादा का ये मकान बेच रहे थे प्रशांत जी को। क्यों? इन्हें पता ही नहीं कि अधिकार ही नहीं है इनको। अब आप लोग को इस डॉक्यूमेंट में साइन करना होगा। इसमें लिखा है कि अपनी मर्जी से ये घर आप लोग बेच रहे हैं। हाथ से करोड़ भी निकल गया और ये मकान भी। प्रशांत माने ওই ঝর্ণা আলতার মালিক প্রশান্ত রায়? अरे हाँ हाँ वही तो, वो तो और एक चिटिंगबाज आदमी है। আপনি চুপ করুন। প্রশান্ত বাবুকে কি বলছেন আপনি? হ্যাঁ, আপনি জালিয়াতি করে আমাদের দিয়ে কাগজটা সই না করিয়ে নিলে তো তোরা এই বাড়িটা বেচে দিতিস, আর তোরা এখন পাপাজির ওপর জালিয়াতির দায় চাপাচ্ছিস। তোরা যে এক একজন কত বড় বড় জালিয়াত সেটাকে তোরা জানিস না সোনাদা? বাবা মাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তোরা না এই বাড়িটা বেচতে গেছিলিস, তারপরে তোরা আবার এই বাড়িতে ফিরে এসেছিস। তোদের লজ্জা লাগে না? কেন এই কুলাঙ্গারগুলোর সঙ্গে বাক্য ব্যয় করে নিজেদের শক্তি ক্ষয় করছো তোমরা, আমি বুঝতে পারছি না। এদের বেরিয়ে যেতে বলো বাড়ি থেকে। এদের বেরিয়ে যেতে বলো কুশ। তোমাকেও বলিহারি রাঙাবো, গায়ের জোর তো তোমার নেহাত কম না। ঢুকতে দিলে কেমন করে, ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারলে না? মুখ দেখলে ঘেন্না করে আমার। বার করে দাও ঘাট ধাক্কা দিয়ে। বাবা, মা, বাবা ক্ষমা করে দাও বাবা। অন্যায় করে ফেলেছি বাবা, বুঝতে পারছি অন্যায় হয়ে গেছে, আর কোনোদিনও হবে না এরকম। বাবা কাল সারা রাত স্টেশনে কাটিয়েছি, সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরেছি আমরা, কিচ্ছু খাওয়া জোটেনি বাবা সকাল থেকে। মা আমরা তো মানছি যে আমরা কুসন্তান, বলো, কিন্তু কিন্তু কথায় আছে না, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। আমরা তো বলছি আমাদের শাস্তি দাও, শাস্তি দাও, কিন্তু প্লিজ আমাদের বাড়ি ছাড়া করো না মা। লেখাকে দেখো, লেখা খুব অসুস্থ। মাগো আর পাচ্ছি না। লেখা 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 লেখা। বুঝেছি, এভাবে ক্ষমা চাইলে হবে না তো, হবে না। আমি সত্যি বড় অন্যায় করেছি, এই হাত আমি তোমাদের গায়ে তুলেছি বাবা, আমায় ক্ষমা করো না, আমাকে কোনোদিনও ক্ষমা করো না বাবা। মারো মারো আমাকে, আমাকে মারো, মেরে ফেলো, মারো আমাকে, মারো মারো, মেরে ফেলো আমাকে, মারো। এবার তো সোনাদাকে বাবা একেবারে পিটিয়ে মেরেই ফেলবে। শোন, আমি তো তোদের মা, আমি তোদের প্রত্যেকটা স্পর্শ তো চিনি। এই যে তোরা আমায় ছুঁলি, এইটাতে আমি বুঝতে পারছি তোরা মিথ্যে কথা বলছিস, তোরা মিথ্যুক। তোদের দেখে আমার ঘেন্না করছে। থুক। তোরা মানুষ না তো, তোরা জন্তুর অধম, তাই আমাকে কুমাতা হতে হয়েছে। তোদের ঢুকতে দেবো না আমি, কারণ তোরা যদি ছুঁচোয় ঢুকিস তোরা ফাল হয়ে বেরোবি। মা তুমি তুমি কেন এত পাষাণ হচ্ছ? আমরা তো ক্ষমা চাইছি, বলো। পাষাণ আমায় তোরা বানিয়েছিস রে। তোদের এই মিথ্যে ক্ষমা চাওয়ার নাটক না আমি অনেক দেখেছি, আমি আর দেখতেও চাই না, কিছু বুঝতেও চাই না।
তোদের এই চোখের জলে না আমাদের মনের একটা কোনো আর কোনো দিন ভিজবে না রে। দূর হয়ে যা বলছি, শুনতে পাচ্ছিস না? দূর হয়ে যা। মা, ও মা, আপনি তো মা। আমরা আমরা কিছু খেতে পাচ্ছি না মা, না খেয়ে মরে যাব। একদিন না খেতে পেয়ে তোমাদের বোধ বুদ্ধির উদয় হলো। যে হাতে তোমরা বড় মা আর জেঠুমণিকে আঘাত করেছিলে, সেই হাতেই আবার ওনাদের পা ধরছো। আগে যদি জানা থাকতো তাহলে কদিন খেতে না দিলেই হয়তো এরা শুধরে যেত। দেখলে তো মা, জামাইয়ের খোটা পর্যন্ত সহ্য করছি, কিচ্ছু বলছি না, মানে আমরা পাল্টে গেছি মা। মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়, বলুন বাবা। ফুলদি, মানুষরা তো নেয়, তোমরা নাও না। তোমরা এমন ভুলের পাহাড় বানিয়ে ফেলেছো, সেগুলো ডিঙিয়ে আর যাই হোক মানুষ হওয়া যায় না। শোনো তাহলে, তোমরা যেদিন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে না, আমরা জানতাম না কোথায় যাব, কি করব, কি খাবো, কিচ্ছু জানতাম না। শেষমেশ ওই বয়স্ক মানুষ দুটোকে নিয়ে উঠলাম কোথায়? একটা মন্দিরের চাতালে। সেখানে সোনাদির বাবা দানের নামে বড় মা আর জেঠুমণিকে অপমান করলেন। আরে তরুণ বাবু যে, আপনি এখানে? আসলে বুঝতেই তো পাচ্ছেন, এখানে মানুষজন আমাকে চেনে, মান্যিগণ্যি করে, তাই ওই বেআই মশাই বলতে একটু বাঁধল। আমরা ওখানে থাকাকালীন রাজুদা একদিন খুঁজতে খুঁজতে চলে এসেছিল গো। রাজুদা সহ্য করতে পারেনি। রাজুদা নিজে আমাদেরকে ওর বস্তির ওই ছোট্ট ঘরটায় থাকতে দিয়েছিল, জানো। সেখানে থাকাকালীন তোমরা কি করলে? আমাদের নামে মিথ্যে বদনাম দিলে। কিন্তু তোমরা এত নিচে নেমে গেছো যে বাচ্চাটাকে কিডন্যাপ করে অব্দি এখানে নিয়ে চলে এলে। জানো তো, পেটের দায়ে একটা বাড়িতে রান্নার কাজ নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সেটা সোনাদির বোনের বাড়িতে। ভেবেছিলাম আমার বড় মার জেঠুমণিকে আর কখনো অভুক্ত রাখতে হবে না, কিন্তু সেখানে গিয়েও তোমরা এমন কান ভাঙালে যে সেই ভাতের অবস্থানটুকু চলে গেল। যে কদিন কাজ করেছিলে তার টাকা, এখন তুমি আসতে পারো। তারপরেও আমরা হেরে যাইনি, জানো। আমরা 4 জনে মিলে খেটে খুঁটে একটা চায়ের দোকানদার করিয়েছিলাম। সেটাও সোনাদা গুন্ডা পাঠিয়ে ভেঙে দিল। রাজুদার বাড়িতে থাকাকালীন আলতা মেশিনের পেটেন্টের কথাটা জানতে পারলাম, সেটাও কিনা সোনাদা চুরি করে নিল। এত লোভী আর কাপুরুষ আপনি! পেটেন্টের কাগজটা উদ্ধার করতে না করতেই কি শুনলাম? আমাদের আলতা বাড়ি নাকি নিলামে তুলছেন আপনারা। ছি! শুরু থেকে যদি তালুই মশাই আমাদের পাশে না থাকতেন, আমরা যে কি করতাম কে জানে। नहीं नहीं बहू, हमने कुछ भी नहीं किया। उस दिन अगर तुम लोग शेख और बेगम बन के ना आए होते तो ये लोग तो मकान बेच चुके थे। না তালুই মশাই, ওই সোনাদির বোনের বর আশিসদা যদি আমাদের ওই সময় সাহায্য না করতেন, আর আপনি যদি ওই কাগজগুলো সই না করিয়ে রাখতেন, তাহলে কুশবাবু বা আমার পক্ষে কোনো কাজটাই সম্ভবপর হয়ে উঠতো না গো। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যতবার আমরা মাথা তুলে দাঁড়াতে চেয়েছি, ততবার তোমরা আমাদেরকে পায়ের তলায় তুলে মেরেছো।
তারপর তোমরা কোন মুখে আমাদের কাছে ক্ষমা চাইতে আসো? আমি হলে কি করতাম জানো? গলায় দড়ি দিয়ে মরতাম। একটু দাঁড়াও, তুমি তো সেই থেকে কথা বলেই যাচ্ছ। একটু চুপ করো, বাবার সাথে একটু কথা বলতে দাও আমাদের। কোন বাবার সাথে? হ্যাঁ, কোন বাবার সাথে? যাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে, ফ্যাক্টরি থেকে বার করে দিয়েছে তার সাথে? যে তরুণ জ্যোতিষীল কোনোদিন মাথা নত করেনি, সেই তরুণ জ্যোতিষীলকে মাথা নত করিয়ে অন্যের জুতো পালিশ করিয়েছে তোমরা। আর তারপর আশা করো যে আমরা তোমাদের ক্ষমা করব, তোমাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করব। বাবা মানছি, তুমি ঠিক, মা ঠিক, রাঙা বউ ঠিক, আমরা ভুল, আমরা ভুল করেছি। আমাদের পারলে ক্ষমা করে দিও। আর আমার জন্য তোমার মাথা নিচু হয়েছে না? তোমার ছুটি তো, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি এটা নিয়ে মাথায় দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি আমায় ক্ষমা করো। ক্ষমা চাওয়ার নামে এরকম সার্কাস কেন করছিস সোনাদা? তোদের কি একটু লজ্জা শরম কিচ্ছু নেই? হ্যাঁ বাবা, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, তুমি কোনো মূল্যে এদের চারজনকে ক্ষমা করবে না, কোনো মূল্যে নয়। এরা চারজন না এক একটার থেকে এক একটা ফ্রড। ক্ষমা, ওরা ক্ষমার যোগ্যই নয়। আমাদের ভাড়া বাড়িতে গিয়েছিল দুই ভাই আমাদের এখানে ফিরিয়ে আনতে, কিন্তু সেখানে ওদের মনের নোংরা কুটুরিতে কি চলছে নিজেদের অজান্তে স্বীকার করে ফেলেছে। আমার সমস্যা রাঙা বউ আর কুশ। একটা বুদ্ধি মাথায় এসছে। রাতের অন্ধকারে, মানে ওরা যখন ঘুমোবে, তখন যদি তোমরা একটা চিঠি লিখে দাও যে তোমরা আর ওদের ওপর বোঝা হতে চাইছো না, তাই ঈশ্বরের নামে যেদিকে দু চোখ যায় তোমরা সেদিকে চলে যাচ্ছ। কুশ পাখিকে ঠকিয়ে আমাদের এখানে নিয়ে আসার চেষ্টায় ছিল ওরা। কিন্তু পুলিশের কেস মিটে গেলে যে আমাদের ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেওয়ার মতলব ছিল, সেটা ওদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছিল। আমি ওদের পরীক্ষা নিয়েছিলাম, আর সেই পরীক্ষায় ওরা ডাহা ফেল করেছে। ঘুঘু, শোনো, আজ আমাদের একটা আনন্দের দিন, দয়া করে সেটা মাটি করিও না, বেরিয়ে যাও এখান থেকে। বাবা এরকম করো না বাবা, প্লিজ প্লিজ বাবা প্লিজ। সমর, কিরণ, বৌমারা, আমি এখনো শান্তভাবে কথা বলছি, দয়া করে আমাকে আদেশ করতে বাধ্য করো না। ও দিদি ভাই, তুমি তো খুব ভালো মানুষ, তুমি তো সব বোঝো, জানো। আমরা তো মাঝে মাঝে এরকম ভুল করি, কিন্তু নিজেদের তো শুধরেও নি। বলো বলো না গো, বাবা মাকে একটু বোঝাও না। আমার শরীরটা আর দিচ্ছে না। লেখা 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 কি হয়েছে? লেখা ওঠো, বলেছিলাম লেখা, পারছি না। সাবধানে থেকো তুমি। লেখা এসো। ওই তো ফুলবার জ্ঞান ফিরে গেছে। খারাপ হয়নি অভিনয়টা, এতক্ষণ তো বাড়ি থেকে বের করে দিচ্ছিল, এখন বসিয়েছে। এরপর আস্তে আস্তে শোবার ঘরে ঢুকে শুয়েও পড়বো। মা, আমি বলেছিলাম না লেখার শরীরটা খুব খারাপ, সকাল থেকে কিচ্ছু খাইনি জানো। আহারে, এসব কথা বলো না গো, এসব কথা আর বলো না। আস্তে আস্তে মা বাবা যখন ক্ষমা করলেনই না, তখন আজ আমার শরীর খারাপ, কি কাল আমি রাস্তায় পড়ে পড়ে যাই, তাতে কি যায় আসে? লেখা লেখা এরম বলে না। মা বাবার কাছে শেষবারের মতো ক্ষমা চেয়ে নিলাম, ব্যাস।
রে। ওরে বাবা রে, এ কি অ্যাক্টিং রে বাবা? এই অ্যাক্টিং এর চোটে যদি ওরা বাড়িতে আশ্রয় পেয়ে যায় আর আমাদের বের করে দেয়, তখন কি হবে? ও বড় মা বলছি, কি বলছে গো? সকাল থেকে খায়নি নাকি? আমাদের মহালক্ষ্মীর ভোগ একটু দেব। মহালক্ষ্মীর থানে কেউ অভুক্ত অবস্থায় চলে গেলে তো সংসারে অকল্যাণ হয়, তাই না? আমার বলায় কিছু হবে না রাঙাবো, কর্তামশাইয়ের মত হবে না, আমি জানি। তোমরা জানো রাঙাবাবু আমায় কি বললো? বললো তোমরা অভুক্ত আছো, তাই মায়ের ভোগ তোমাদের দিতে চায়। আমার মতটা জানতে চায় রাঙাবাবু। আর তোমরা তোমরা এই মেয়েকে অভুক্ত রাখার ফন্দি করে এসেছো দিনের পর দিন। তোমাদের দুষ্কর্মের জন্য আমার তোমাদের উপর যতটা ঘেন্না হয়, তার চেয়েও বেশি করুণা হয়। করুণা করুণা। তোমাদের মুখে অন্ন তুলে দেওয়াটা পাপ। জেঠুমনি, আশ্রয় না হয় নাই দিলাম, অন্যায় শাস্তি ওরা পাক, কিন্তু খিদের যন্ত্রণা যে কি সেটা তো আমরা জানি, বলুন। আর মায়ের ভোগে তো ভালো মন্দ দুয়েরই অধিকার আছে। এইটুকু ওদেরকে দিই না জেঠুমনি। দাদা বলছি একটু ভোগ দিন না দাদা। ভোগ তো শেষ, ঠাকুরের ভোগ নিতে এসে এর আগে কেউ কখনো খালি হাতে ফেরেনি, এই প্রথম। কি জানি মায়ের কি ইচ্ছে। দেব জেঠুমনি, অল্প একটু খিচুড়ির প্রসাদ দেব। রাঙাবু, তোমার মনের ব্যাপ্তি প্রসার আমি কোনোদিন ছুঁতে পারবো না, তাই তোমার ইচ্ছেকেও আমি বাধা দেব না। মন যখন করছে তখন দাও, ভোগ দাও। শুধু ওদের মনে রাখতে বলো, আমাদের এই শিলবাড়ির লক্ষ্মী রাঙাবুয়ের দয়াতে ওদের খাবারটা জুটলো, না হলে না খেয়ে মরতে হতো। বেঁচে থাকো রাঙাবু। হ্যাঁ, চল। রাঙাবু, আরেকটু পাওয়া যাবে? শোনো সমর, এটাকে লঙ্গরখানা ভেবে যেটুকু খাবার তাড়াতাড়ি খেয়ে বিদে হও, আর যেন দ্বিতীয়বার বলতে না হয়। মা, পেটে তো খাবার জোটালে, মাথার চালটুকু যদি। ও মা, বৃষ্টি এলো তো, মেঘ ডাকছে। ও মা, এই দুর্যোগের দিনে বৃষ্টি মাথায় নিয়ে আমরা কোথায় যাব মা? মা, আমরা দুই ভাই না হয় গাছতলায় কাটিয়ে দেবো, কিন্তু তোমাদের এই দুটো বৌমা, ওরা কি কি করবে বলতো? ওরা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। মা, ছুটিকে কি খাওয়াবো গো? একটু গুছিয়ে না নিতে পারলে তো না খেতে মরবে। না না মা, ভয় নেই, আমরা সারা জীবনের মতো থাকতে দিতে বলছি না মা, অন্তত একটা মাস। মা, জেলের কয়েদিদেরও তো সাজা কমে, ভালো কাজ করলে, ভালো ব্যবহার করলে। আমরা সেইটুকু সুযোগ পাবো না? আমার মতে তো এই বাড়িতে তোমাদেরকে 1 মিনিটও থাকতে দেওয়া উচিত নয়।
এসব না তোমাদের কুমিরের কান্না। অনেক আজে বাজে কথা বলেছো তোমরা না আমার বাবা মা সম্পর্কে। একটা মাস কুকু, একটা মাস আপনারা আমাদের দেখুন বাবা, আপনারা আমাদের একটা মাস দেখুন। যদি বিন্দুমাত্র কোনো ভুল কাজ আমরা করি তাহলে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবেন। একটা সুযোগ দিন মা, আমাদের একটা সুযোগ দিন। খুশিটাকে মনির বাড়ি রেখে এসেছি বাধ্য হয়ে। সমর্থ একটা মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় কোথায় ঘুরবো বলুন তো? একটা যদি সর্বনাশ ঘটে যায়, আমাদের মাথা গোঁজার টাইম না জুটলে যে ওকে নিয়েও পথে গিয়েই দাঁড়াতে হবে মা। আপনিও তো একজন মা, মা হয়ে নিশ্চয়ই মায়ের কষ্টটা আপনি বুঝতে পারবেন, তাই না মা? মায়েরা চাইলে সব পারে। এই সংসার তো আপনারই বলুন মা, একটু আশ্রয় দিন মা। আমাদের সন্তানগুলোকে এভাবে অকালে শেষ হয়ে যেতে দেবেন না মা। ছুটির দিকে তাকিয়ে, খুশির দিকে তাকিয়ে আমাদের একটু আশ্রয় দিন মা, বাঁচান আমাদের। কর্তামশাই, কি করি? ছুটি খুশি এদের যে বড় কষ্ট হবে। একটা মাস থাকতে চাইছে যখন। আবার তুমি নরম হচ্ছ বেলা, এত কিছুর পরেও। জানি না, আমি জানি না এর পরিণতি কি হবে। তবে আমি তো আর এই বাড়ির একা মালিক নই। আইনত এই বাড়ির অর্ধেক মালিকানা তপনের ছেলে কুশ এবং তার বউ রাঙা বউয়ের। আর আমি যেহেতু আর কোনোদিন পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের তকমা নিজের গায়ে লাগাতে চাই না, তাই আমার কুপুত্ররা এই বাড়িতে থাকবে কি থাকবে না সে সিদ্ধান্ত আমি নেব না, নেবে কুশ আর রাঙা বউ। শেষে এই গাধাগুলোর কাছেই আশ্রয় ভিক্ষা করতে হবে। ঠিক আছে, এর হিসেব পরে হবে। হ্যাঁ, আপাতত ঢুকে তো পড়ি। ভাই, ভাই, কুশ আমাদের ক্ষমা করে দে। কুশ, কুশ আমার ভাই, কিরে তুই আমাদের থাকতে দিবি না? রাঙা বউ, অনেক বড় ভুল করে ফেলেছি আমরা তোমার কাছে। মাথার উপর ছাদ আর পেটের ভাত না থাকলে তার কি অবস্থা হয় সেটা আমি জানি। তাই তোমরা খুব ভালো করেই জানো যে আর যাই হোক আমি তোমাদের বাড়ি ছাড়া হতে বলবো না। বেশ, ঠিক আছে, তোমরা থাকতে পারো। ঠিক এই জন্যেই মায়ের পেটের বোন ভাবি তোমাকে, আর অন্য কিচ্ছু ভাবতে পারি না। মিথ্যে বলো না সোনাদি, আমি কখনোই তোমাদের নিজের বোন হতে পারি না। আমার গায়ের রং যে তোমাদের কারোর সঙ্গেই মেলে না গো। আর নাই তো আমি ওই কি মিস কলকাতা নাকি। আমাকে মিথ্যে তোয়াজ করে কোনো লাভ নেই। দেখো, তোমাদেরকে আমি দয়া করেছি, বিশ্বাস করেছি। জেঠুমনি আর বড় মা তোমাদেরকে একটা মাস সময় দিয়েছে। দেখো, তার মধ্যে যদি তোমরা নিজেদেরকে শুধরাতে পারো। হ্যাঁ, আরে এক মাস তো অনেক, আমরা এক সপ্তাহে শুধরে যাব। একদম চিন্তা করো না, আমরা তোমাদের আর নিরাশ করব না। হ্যাঁ বেশ, তাহলে ভেতরে গেলাম। হ্যাঁ চল। সোনাদা, হ্যাঁ ভাই বল। বলছি যে চিঠামণি তো এক্ষুনি বললো যে কুশ আর পাখি সিদ্ধান্ত নেবে তোরা এই শিলবাড়িতে থাকবি কি থাকবি না, বললো না? না মানে পাখি তো ওর সিদ্ধান্ত জানিয়েছে, আমি কিন্তু আমার সিদ্ধান্ত এখনো জানাইনি। আরে দূর,
তোরা তো এক আত্মা এক প্রাণ, তোদের সিদ্ধান্ত আবার আলাদা হবে নাকি? একই তো। পাখি যখন বলে দিয়েছে তখন মিটেই গেল। দেখ, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, 1 মাস কথা তো 1 মাস কথা। যদি এর মধ্যে অন্যতা হয় আর ধাক্কা দিয়ে বের করে দিবি। আমি তোদের 1 মাস সময় দিতে পারবো না। বড় বড় দাদাদের সঙ্গে এরকম ইয়ার্কি করে, দুষ্টু ছেলে। দেখো, আমি তোদের সাথে এক ছাদের তলায় থাকতে রাজি নই, আর এটাই আমার সিদ্ধান্ত।